আমার জিন্দেগি যে কখনো আমাকে আমার মালিকের যদি ইচ্ছা হয়, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন, যদিও হবে না ইনশাআল্লাহ, বলেন কোনদিন আমাকে আসামির কাঠগড়ে দিতে হয় বাতিল 72 বেলা শয়তানির কারণে, মনে রাখিস আমার উকিল আমি, কোন উকিল রাখে না আমার। খালি তোদের উকিল বা তোরা আসে আমার সাথে উত্তর দিবি, ওখানেই ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ, বলেন না জোরে। এক পীরের গোষ্ঠী আমার বিরুদ্ধে মামলা দিবার চাইছিল হাইকোর্ট থেকে। আমি কই বাবা, হাইকোর্ট? ভাবতেছে আশরাফ সিদ্দিকী বগুড়া থাকে এক প্রত্যন্ত থানা জেলায়, আমরা হাইকোর্ট আমাদের কাছে। আশরাফ সিদ্দিকী হাইকোর্ট থেকে একটা লিগেল পাঠায়, ভয়ে তো আশরাফের কোলের মধ্যে ঢুকবে। ওখানে সুপ্রিম কোর্টের যারা ব্যারিস্টার, যারা আমার ওখান সুপ্রিম কোর্টের যারা বার সমিতির বড় বড় নেতা, তারা কিন্তু আমার বায়াত, আলহামদুলিল্লাহ। আমি কল দিলাম, আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনারা একটা ডিট সৃষ্টি করেন, একটা ফর্মুলা তৈরি করেন, কয় হুজুর মামলা হয়েছে, ওটা আপনি পাঠান, আমার করে দিচ্ছি। আমি ঠিক আছে, আমি পাঠা দিচ্ছি। আমি শুধুমাত্র কয়েক মিনিট লিখছি, লেখে এটা কমপ্লিট করে এই ফর্মটা আমি ওনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। ব্যারিস্টার করছে, হুজুর জীবনে এরকম লেখাও তো কোনোদিন লিখিনি, আপনি কেমন লেখেন? এটা তো ব্যারিস্টারের লেখা, ব্যারিস্টার ফার্স্ট ক্লাস ব্যারিস্টার যারা, তারা তো এত কলা কৌশল করে লেখা পড়ে না। আগে এটা তো আমার মালিক লেখাইছে, ওই এক সিটি পাঠাইছে, আল্লাহর তো পীর কাত, আর গন্ধ নেই। আলহামদুলিল্লাহ বলেন না তো? আমার মালিক আমাকে সাহায্য করবেন, পৃথিবীর কেউ না, কারো সাহায্য আমার প্রয়োজন নেই। আর আপনার যদি সাহায্যের দরকার হয় আমার, ওটা মালিকই আপনাকে কুদরত থেকে কন্ট্রোল করবে। যা, ওখানে 10 টাকার দরকার আছে, তুই দিয়াই। সুবহানাল্লাহ বল না, জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হচ্ছে? কয়েকদিন আগে আমার কাছে একটা টাকা আসছে, আমার ইয়াতে ফেলেছে, কষ্ট দিচ্ছে না তো না? টাকা এসে লেগে চিঠি দিছে, হুজুর টাকা দিছি। কেন দিছি? আমি তো টাকা চাইনি। টাকা দিছেন কেন? কয় হুজুর সারা জীবন জিন ছাড়া, জিন নিয়ে 10-12 বছর চলে গেল। জিন কত মুন্সিক নিয়ে আসছি, মুন্সিক খালি আসার সাজে, কে রে তুই কি করবি রে? জিন কয়, জিন কয় তুই কি করবি? মুন্সি ভয় আগে বিদায়। হুজুর আপনার একটু আমার পার্শ্বের একজনের বাড়িতে আপনার একটু পানি পড়া ছিল, তো ওই লোকটা বলে যে আপনি তো এত কিছু করেন, ভালো হলো না, তো পানি পড়াটা নিয়ে যান, নিয়ে যা জিনের উপর ছিটে দেন, দেখেন কি ঘটে। একটু পানি পড়া, এই যে প্রতিদিন হাজার হাজার বোতল আসে, বোতলও তো খুলি না, এমনি পড়ে যে আল্লাহ আপনার নবীর ওসিলায় যার যা বিপদ কাটে দিয়ে। আমার দোয়া এটা, নবীজির ওসিলায় যার যা বিপদ, যে যা নিয়তে এসেছে, আল্লাহ দয়া করে কবুল করে, এইটা আমার দোয়া। নাকি আপনি দেখেন খালি কোরআন শরীফ পড়ে ফু দেয়, গোটা কোরআন পড়ে ফু দিলে তো সারাদিন লাগবে। তো তারপরে বলতে লিখছে, আমার চিঠি আছে আমার কাছে, কয় হুজুর কি যে করলেন, আমি তো জানি না এটা কতদিন কে পানি পয়নে এসে রাখছে, ওই পানি নিয়ে যা রুগীর উপর কেমন ছিটে দিছে। কই কে পানি দিল, কে পানি দিল? মানে পাগল হয়ে গেছে। কি হয়েছে? এই পানির মধ্যে আমি আশরাফ সিদ্দিকীর গন্ধ পাচ্ছি। বাপরে, পানির মধ্যে আশরাফ সিদ্দিকীর গন্ধ পাচ্ছে। আমি তো ও বলতেছে হুজুর আমরা হয়রান হয়ে গেছি, ওই আপনার নাম জানলো কোত্থেকে? জিন। তারপরে কি হলো? কয় যে আমি চলে যাচ্ছি, আমার না। কেন? কয় যে ওনার পানি পর আমি সহ্য করতে পারতেছি না, উনি এ যুগের আল্লাহর সন্তুষ্টির পথের মানুষ। বলতেছে হুজুর আমি বাতিল পথে ছিলাম সারা জীবন, আমি একটা জিনিস আমি প্রমাণ করেছি, যে জিনের সাথে আপনার সম্পর্ক নাই, যে বাড়ি এটা হচ্ছে কোনোদিন আপনার সাথে কানেকশন নাই, সেই বাড়িতে একটা পানি পড়া দিয়ে জিন পালালো, সমস্ত মন সাজে দৌড়তে পালে গেল। আমি কল্পনা করতে পারিনি যে আসলে আপনার পানির ভিতর কি আছে। আমার পানির মধ্যে কিচ্ছু নাই, আমার পানির মধ্যে আমার আল্লাহর দয়া আছে, আমার মালিকের দয়া, আমার নয়, আমার মালিকের দয়া রয়েছে।